আগামীকাল টেলিকম সার্ভিস প্রোভাইডারদের সঙ্গে বৈঠক কমিশনে। সার্ভারের সমস্যায় কাজে দেরি, বিএলওদের বৈঠকে বসছে কমিশন। এসআইআর এর কাজে দেরি হওয়ায় 7 বিএলওকে শোকজ করে কমিশন। এসআইআর সংক্রান্ত কাজে সার্ভার ডাউন হওয়ার কারণ দেখিয়েছিল বিএলওরা। আগামীকাল এই সার্ভিস প্রোভাইডারদের সঙ্গে বৈঠকে বসছে কমিশন। এসআইআর এর কাজে দেরি হওয়ায় 7 বিএলওকে শোকজ করেছিল কমিশন। তারা বলেছিলেন যে সার্ভারের সমস্যার জন্যই দেরি হয়েছে। আগামীকালই এই টেলিকম সার্ভিস প্রোভাইডারদের সঙ্গে বৈঠকে বসবে কমিশন। সার্ভারের সমস্যায় কাজের দেরি বিএলওদের, বৈঠকে বসছে কমিশন। এসআইআর এর কাজে দেরি হওয়ায় 7 বিএলওকে শোকজ করে কমিশন। এসআইআর সংক্রান্ত কাজে সার্ভার ডাউন হওয়ার কারণ দেখেছিল বিএলওরা। এবার তা নিয়েই নির্বাচন কমিশন তারা কিন্তু এই টেলিকম সার্ভিস প্রোভাইডারদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে বলে জানা যাচ্ছে। সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। সত্য, এই আগামীকাল যে টেলিকম সার্ভিস প্রোভাইডারদের সঙ্গে বৈঠক রয়েছে, কটার সময় বৈঠক হবে? মূলত নির্বাচন কমিশন এই বৈঠকে কি জানতে চাইবে বা কি নিয়ে বৈঠক হবে? দেখো, টেলিকম সার্ভিস প্রোভাইডারদের সঙ্গে আগামীকাল বৈঠকে বসে চলেছে সিইও দপ্তর। তার কারণ হলো যে বিএলওরা অনেক ক্ষেত্রে তারা যখন এই এনুমারেশন ফর্ম ডিজিটাইজেশন করতে চাইছেন তখন কিন্তু অনেক ক্ষেত্রে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে এবং সেই নেটওয়ার্কের সমস্যার কারণেই নির্বাচন কমিশনের যে সার্ভার, সেই সার্ভারে তাদের আপলোড করতে সমস্যা হচ্ছে। ফলে বিভিন্ন জায়গায় কিন্তু দেখা গিয়েছে যে এই নেটওয়ার্কের স্পিড সেটা কিন্তু ঠিকভাবে থাকছে না। সেই কারণেই বলা যেতে পারে আগামীকাল সিইও দপ্তরের তরফে একটি বৈঠকে ডাকা হয়েছে। বিভিন্ন টেলিকম যে সমস্ত সার্ভিস প্রোভাইডার রয়েছেন তাদের সবাইকেই, বেসরকারি যে সমস্ত টেলিকম সার্ভিস প্রোভাইডার রয়েছে, যাতে এই ওয়াইফাই বা ইন্টারনেটের যে সমস্যা হচ্ছে সেটা যাতে নিরসন করা যায়, সেই লক্ষ্যেই এই বৈঠক, এমনটাই কমিশন সূত্রে খবর। মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি নিজে উপস্থিত থাকবেন। এছাড়াও অন্যান্য নির্বাচনী আধিকারিক যারা রয়েছেন তারাও এই বৈঠকে উপস্থিত থাকবেন। অর্থাৎ আগামী 4 ডিসেম্বরের মধ্যে এই গোটা এসআইআর প্রক্রিয়া, অর্থাৎ ইনুমারেশন ফর্ম ডিজিটাইজেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে বিএলওদের। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে অতিরিক্ত যে সময় রয়েছে, যে বাকি রয়েছে, তার মধ্যে যাতে সঠিকভাবে এই ডিজিটাইজেশন প্রক্রিয়া করা যায়, সেক্ষেত্রে ইন্টারনেটের যে স্পিড বা ওয়াইফাই, সেই তাতে যাতে কোনো রকম বাধা সৃষ্টি না হয়, সেই লক্ষ্যেই এই বৈঠকে ডাক দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। অনেক ধন্যবাদ সত্য। কথা বলছিলাম প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্যের সঙ্গে।